অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, হামলা করেছে, মামলা করেছে, গুম করেছে, সাময়িক গুম করেছে। ঠিক আছে? তো সে ছাত্রলীগের সেই নেতারা এখন জুলাই যুদ্ধ হয়ে গেছে। যারা হামলা মামলার শিকার হয় নাই, যারা উল্টা ছাত্রলীগ হয়ে ছাত্রদেরকে মারছে, তারা বলে এখন জুলাই যোদ্ধা। তাদেরকে একটা বার্তা দিতে চাই, আমি ইলেকশন করছি, কোনো জিতা হারার বিষয় এখানে নাই। আসলে আমাকে কে ভোট দিবে বা ভোট কেন দিবে, ঠিক আছে, এই প্রশ্নগুলো আসবে না। 16 বছর পরে ছাত্রলীগের হামলার কারণে ছাত্রলীগের পক্ষে আমি নিষিদ্ধ হওয়ার কারণে ক্যাম্পাসে ঢুকতে পারিনি, পরীক্ষা দিতে পারিনি, সার্টিফিকেট নিতে পারিনি। ডাকসু নির্বাচন তো 28 বছর ওই সময় হয় নাই, পরে আরও 4 বছর হয় নাই। হ্যাঁ, তো মধ্যে 19 সালে একবার হয়েছে। ঠিক আছে, এবার গণ অভ্যুত্থানের সুযোগে আবার আসছে ডাকসু ইলেকশন। ডাকসু নির্বাচন যখনই আসবে তখনই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের নেতৃত্ব যাতে বিকশিত না হয়, হ্যাঁ, সেজন্য অনেক ধরনের ষড়যন্ত্র করে, এখনও তাই না। ট্যাগিংয়ের রাজনীতি বলতে শুনেন, আপনি একটা এই খারাপ কাজ করেছেন, তাহলে এটা একটা প্রমাণ আছে। আপনি একটা ভালো কাজ করেছেন, একটা প্রমাণ আছে। ঠিক আছে, তো তাহলে দুইটা ট্যাগ, একটা হচ্ছে ভালো কাজ করেছেন, এটা ট্যাগ, আবার হচ্ছে আপনি খারাপ কাজ করেছেন, সেটার ট্যাগ। আপনি যদি খারাপ কাজ করেন বা আমি যদি খারাপ কাজ করি, এটা হচ্ছে খারাপ ট্যাগ। তো যারা 16 বছরে যারা ছাত্রলীগ করছে, ছাত্রলীগ করে অন্যান্য ছাত্র আন্দোলনকারীদেরকে এই অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, হামলা করেছে, মামলা করেছে, গুম করেছে, সাময়িক গুম করেছে। ঠিক আছে, তো সে ছাত্রলীগের সেই নেতারা এখন জুলাই যুদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, যাদেরকে অনেকেই বলছে গুপ্ত শিবির, ছাত্রলীগের কমিটিতে ছিল। হ্যাঁ, ছাত্রলীগের নৌকা মিছিল করছে, পোলাপাইনে পিটাইছে এখানে সাধারণ শিক্ষার্থীদেরকে। তারা হঠাৎ করে কথা নয় বার্তা নয়, তারা বলে এখন জুলাই যোদ্ধা। তাহলে আমরা 16 বছর করলাম কি? 16 বছর আমরা যুদ্ধ করি নাই, লড়াই করি নাই, সংগ্রাম করি নাই, সকল রিস্ক নেই নাই, হামলা মামলা অত্যাচার নিপীড়ন শিকার হয় নাই, হয়েছে। তো যারা হামলা মামলার শিকার হয় নাই, যারা উল্টা ছাত্রলীগ হয়ে ছাত্রদেরকে মারছে, তারা বলে এখন জুলাই যোদ্ধা। তাদেরকে একটা বার্তা দিতে চাই, আমি ইলেকশন করছি, কোনো জিতা হারার বিষয় এখানে নাই। আসলে আমি বারবার বলছি, আমি এখানে জিততে আসিনি। হ্যাঁ, হারলে হারার তো কথাই স্বাভাবিক। হ্যাঁ, আমাকে কে ভোট দিবে বা ভোট কেন দিবে, ঠিক আছে, এই প্রশ্নগুলো আসবে না। আমি বেসিক্যালি আমাদের স্বপ্ন ছিল ডাকসু ইলেকশন করবো, আমরা সেই সময় ডাকসু ইলেকশন করতে পারি নাই। আবার যেহেতু আমার ছাত্রত্ব ফেরত পেয়েছি 16 বছর পরে ছাত্রলীগের হামলার কারণে, ছাত্রলীগের পক্ষে আমি নিষিদ্ধ হওয়ার কারণে ক্যাম্পাসে ঢুকতে পারিনি, পরীক্ষা দিতে পারিনি, সার্টিফিকেট নিতে পারিনি। তো 16 বছর পরে ছাত্রত্ব ফেরত পেয়েছি। আমার মতো অনেকে পেয়েছে, আমি শুধু না, অনেকে পেয়েছে। আমাকে নিয়ে আলোচনা হচ্ছে বেশি, তাই না? তো যাই হোক, আমি ছাত্রত্বটা সম্পন্ন করতে চাই যে মেয়াদটুকু আছে এর মধ্যে, এবং যে ছাত্রছাত্রীদেরকে আহ্বান করতে চাই, অনুরোধ করতে চাই যে জুলাই আন্দোলনে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছে, বক্তব্য দিয়েছে, আপনাদের সাথে যোদ্ধা হিসেবে সরাসরি লড়াই করেছে, চিহ্নিত মুখ, হ্যাঁ, 2জন চিহ্নিত নারী আছে, আর অনেকে আছে, আমি 2জন না, আরও অনেকে আছে, যে ওমামার কথা বলতে পারেন, ইমির কথা বলতে পারেন, ম্যাকমাল্লার কথা বলতে পারেন, কাদের 9 দফার নায়ক। এই 9 দফা না হলে, হ্যাঁ, আমি কোথায় থাকতাম, বাংলাদেশের জনগণ কোথায় যেত? ঠিক আছে, 9 দফা 1 দফা হয়েছে। মাহিন সরকার আছে না, বাকের আছে, এরা জনগণের নেতৃত্ব দিয়েছে, ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছে, তাদেরকে নির্বাচিত করুন, যারে ভালো লাগে।